আসসালামু আলাইকুম। আজকে নিউ একটা আইটেম তৈরি করব। একবার তৈরি করলে পুরো রমজান মাস খেতে পারবেন। হোপফুলি আপনাদের ভালো লাগবে। তাহলে শুরু করছি। এখানে 3 কাপ আটা নিয়েছি, লবণ হাফ চা চামচ, তেল 3 টেবিল চামচ মিক্স করে নিব। আর দিয়ে দিব হাফ চা চামচ কালি জিরা। সব কিছু ভালো করে ময়ান করে নিব। ময়ান করতে করতে এরকম দলা পাকিয়ে আসবে। এখন পানি দিয়ে নরম একটা ডো তৈরি করে নিব। বেশি নরম যাতে না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। এই যে এরকম একটা ডো হবে। এখন রেখে দিব। রেখে দেওয়ার পরে এই যে এরকম নরম হয়ে আসছে ডোটা। এখন আমি গোলা তৈরি করে নিব। আর এদিকে ভিতরের পুরটাও তৈরি করে নিব। আমি এখানে তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 1 কাপ। পেঁয়াজটাকে ভেজে 2-3 মিনিট নরম করে নিব, কালারটা চেঞ্জ হয়ে আসবে। এই তো এরকম হবে। এখন কাঁচা পাকা কিছু মরিচ কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম আর একটু ভেজে নিব। এখন আমি বাকি মশলাগুলি দিয়ে দিব। এখানে আছে হলুদের গুঁড়া হাফ চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, গরম মশলার গুঁড়া 1 চা চামচ, গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ, চাট মশলা 1 চা চামচ, আর আছে ম্যাগি 2 প্যাকেট, মানে ম্যাগি মশলা সবগুলি দিয়ে দিব। দিয়ে একটু ভেজে নেব। আর এখানে আপনার পছন্দ মতো মশলাও দেওয়া যেতে পারে। মশলাটা একটু ভেজে নিব 2-3 মিনিট। আর কোনো রকম পানি দেওয়ার দরকার নাই। আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন দিয়ে দেব চিকেন। আমি চিকেনগুলো আগে থেকে বয়েল করে এরকম জোড়া করে রেখেছিলাম। চিকেনটা একটু ভেজে নিব মশলার সাথে যাতে মিক্স হয়ে যায়। এখন দিয়ে দেব আলু। এখানে আমি 4টা আলু চটকে রাখছিলাম, আপনারা গ্রেট করেও নিতে পারেন। এখন ভালো করে মিক্স করে নেব। চিকেনও এখানে 200 গ্রাম আছে, কম বেশি নেওয়া যেতে পারে। এই তো ভিতরের পুরটাও রেডি এবং খুবই টেস্টি একটা পুর হয়েছে। এখন চলে আসছি সেই গোলানো আটার কাছে। এখন এগুলি ছোট ছোট লেচি কেটে রুটি তৈরি করে নিব। রুটিটা গোল আকারে তৈরি করতে হবে, আর বেশি পাতলাও হবে না, বেশি মোটাও হবে না। এখন এইভাবে কেটে আমি এখানে 6 পিস করে নিলাম। আর এইভাবে দাগ কেটে নিতে হবে উপরের মাথাটায়। আশা করব আপনারা বুঝতে পারছেন কিভাবে করতে হবে। একটু খেয়াল করলেই হয়ে যাবে। এখন সাইডগুলিতে আমি একটু পানি দিয়ে ভিজিয়ে নেব, তাহলে জিনিসটা ভালো করে লাগবে, খুলে যাবে না, খোলার কোনো সম্ভাবনা থাকবে না। এই যে দেখেন বাসটা কিভাবে দিয়েছি। এখন আমি ভিতরে এইভাবে পুরটা দিয়ে দেব। দিয়ে এই কোণটা টেনে বন্ধ করে দিব। এই তো হয়ে গেল সমোসা, পূর্ববর্তী সমোসা। খুবই সুন্দর দেখতে, খেতেও মজা। এখন তেলে ভেজে নেব। তেলটা আমি আগে থেকে গরম করে রেখেছি। মিডিয়াম হিটে ভেজে নিতে হবে। আমি দুইবারে সবগুলো সমোসা ভেজে নিব। এখন একটু উল্টায় দিব। এই তো উল্টায় পাল্টায় ভেজে নিতে হবে। খুবই মজার সমোসা। এভাবে তৈরি করলে আর বাহির থেকে খাওয়ার মতো মুড থাকবে না। এই সমোসা ডিপ করে 1 মাস পর্যন্ত রেখে খেতে পারবেন। পুরো রমজান মাস জুড়ে খেতে পারবেন। এই তো দেখতেও অনেক সুন্দর। এখন তুলে নিব, হয়ে গেছে। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে বলবেন। ভালো লাগলে অবশ্যই লাইক ও একটা শেয়ার দিয়ে পাশে থাকবেন। খুবই মজার রেসিপি, রমজান মাস জুড়ে খেতে পারবেন এভাবে তৈরি করলে। ইফতার আইটেম সবাই পছন্দ করে খাবে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ।